নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটা বিষয়ে বলবো বা এমন একটা সাবজেক্ট নিয়ে বলবো যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। ঠিক আছে? অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এআই আমরা এখন যেটা খুব সোশ্যাল মিডিয়াতে বা সব জায়গায় ব্যবহার হচ্ছে বা আমরা জানি খুব ভাইরাল হচ্ছে এআই। ঠিক আছে? যেটা এই এআইটা ফেসবুকেও ব্যবহার করা হয়, একটা সফটওয়্যার। ঠিক আছে? তারপর আপনার ইনস্টাগ্রামেও ব্যবহার করা হয়, ইউটিউবেও ব্যবহার করা হয়, সব জায়গায় মোটামুটি ব্যবহার হয় এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে বলা হয় বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই আমাদের কতটা সুবিধা দিতে পারে ভবিষ্যতে, বা ভবিষ্যতে কতটা অসুবিধা দিতে পারে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে এআই এর, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সুবিধাগুলো হলো দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ কাজে সহায়তা করা। ঠিক আছে? আর বন্ধুরা, এর অসুবিধাগুলি হলো চাকরির স্থানচ্যুতি, নৈতিক উদ্বেগ এবং সৃজনশীলতা এবং আবেগের অভাব। এআই প্রযুক্তি সমাজে দক্ষতা এবং উদ্ভাবন বাড়ালেও এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা জরুরি। ঠিক আছে? আমি মেইনলি এবার কয়েকটি পয়েন্ট আপনাদের বলার চেষ্টা করব। এআই অর্থাৎ ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল, ঠিক আছে, তার কিছু সুবিধা, অ্যাডভান্টেজ এবং কিছু অসুবিধা। প্রথমে আমি সুবিধাগুলো আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা, এক এক করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? সুবিধাগুলো হচ্ছে দক্ষতা এবং গতি। এআই বিশাল তথ্য দ্রুত বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে, এবং মানুষের চেয়ে অনেক দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। উদাহরণস্বরূপ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে এটি অত্যন্ত কার্যকর। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, যা মানুষের শ্রমের প্রয়োজনীয়তা কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায়। ঠিক আছে? আরেকটা পয়েন্ট 3 নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন কর্মদক্ষতা। এআই সিস্টেম বিরতিহীনভাবে কাজ করতে পারে, যা ডেটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মতো কাজের জন্য আদর্শ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজের সহায়তা। এআই বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজগুলো যেমন খনি বা দুর্গম অঞ্চলে কাজ করার ক্ষেত্রে মানুষকে সহায়তা করতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। এআই স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে উন্নতি ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তো এই অ্যাডভান্টেজগুলো আমি বলার চেষ্টা করলাম আপনাদের মধ্যে। ঠিক আছে? আর অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধাগুলো, এবং এর ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো কী কী আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। অসুবিধাগুলো হচ্ছে, মেইন অসুবিধা হচ্ছে চাকরি হারানো। ঠিক আছে? মেইন প্রবলেম এখনকার দিনে এইটা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? চাকরি হারানো, অসুবিধা হচ্ছে চাকরি হারানো। প্রথম পয়েন্ট, এআই অনেক ক্ষেত্রে মানুষের কাজকে প্রতিস্থাপন করতে পারে, যার ফলে চাকরির বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করতে পারে। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সৃজনশীলতা এবং আবেগের অভাব। যেটা রোবটের মতো কাজ করে, এটা আর মানুষের হিউম্যানের মতো না, তো রোবটের মতো অনেকটা। ঠিক আছে? তো এআই সিদ্ধান্ত গ্রহণে মানুষের মতো সৃজনশীলতা বা আবেগ ব্যবহার করতে পারে না, যেহেতু রোবটের মতো, যা যা কিছু নির্দিষ্ট কাজের সীমাবদ্ধতা তৈরি করে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিক উদ্বেগ এবং পক্ষপাত। এআই সিস্টেমে প্রশিক্ষণের ডেটার উপর ভিত্তি করে ভিত্তি করে পক্ষপাত দেখা যেতে পারে, যা বৈষম্যমূলক সিদ্ধান্ত নিতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা ভুল ব্যবহারের ঝুঁকি। এই এআইকে অপব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক বিপদ। কিছু ক্ষেত্রে যেমন রোবট বা মানব মেশিন মিথস্ক্রিয়ার শারীরিক বিপদের ঝুঁকি থাকতে পারে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।